হ্যালো এভরিওয়ান, আমার নতুন এবং পুরনো বন্ধুদের সকলকেই স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। সজনে ডাঁটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং সজনে ডাঁটা ও আলু দিয়ে পোস্তটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি সজনে ডাঁটা আর একটা টমেটো কেটে নিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা এবং খুব অল্প পরিমাণ কালো জিরে এবং শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে দেব আলু এবং টমেটো। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আলু এবং টমেটো 2 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 মিনিট রান্না করে নেব। লো ফ্লেমে 3 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নেব, নাড়াচাড়া করে নিয়ে সজনে ডাঁটা দিয়ে দেব। আমি এখানে কচি সজনে ডাঁটা নিয়েছি, সেই জন্য আমি এখন দিলাম। যদি সজনে ডাঁটা মোটা হয় তাহলে প্রথমেই আলু দেওয়ার সময়ই সজনে ডাঁটা দিয়ে দিতে হবে। দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। নাড়াচাড়া করে নিয়ে দেব প্রয়োজন মতো গরম জল দিয়ে সজনে ডাঁটা এবং আলু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব, যাতে ডাঁটা এবং আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সজনে ডাঁটা এবং আলু ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নেব। দেখো, আলু এবং ডাঁটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে একটুখানি হাতায় করে ম্যাশ করে নেব। আলু একটু হাতায় করে ম্যাশ করে নিলে ডাঁটা এবং আলু পোস্তটা একটু মাখো হবে। এখন আমি দেব 2 চামচ পোস্ত এবং 2টো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি ভালো করে ডাঁটা এবং আলুর সাথে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। এইভাবে সজনে ডাঁটা এবং আলু দিয়ে পোস্ত বানিয়ে গরম ভাত এবং গরম রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি কিন্তু বলছি না যে এই গরমে এই গরম জিনিসটা খাও, একটু ঠান্ডা করে খেলেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। প্লিজ বন্ধুরা, পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। চলো, টাটা, বাই।